হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আর যখন আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন। এই মাহফিল কমিটি যে ছেলেরা, যুবক ছেলে দেখলাম, এটি একেবারে অল্প বয়স্ক, একেবারেই অল্প বয়স্ক, এগুলি মিল্লা করছে। আমাকে উপজেলার এই চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, এবারই রই বুঝি উপজেলা চেয়ারম্যান না, আমি তো ঠিক মতো রেখেছি। আচ্ছা, উনি হইলো ইউনিয়নের চেয়ারম্যান। আচ্ছা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান সবই জানো। বাহ, এই ওহাবিরা করাববাসীরে চিন্না যা, চিন্না যা। থানাত গেল করা বলা করা লাগবো, ইউনিয়নে গেলে করা বলা করা লাগবে। হুশ করে কাম করিস, নাহলে কিন্তু ঘুমাবি, বালিশ পাবি না। হুশ করে কাম করিস। চেয়ারম্যান সাহেব শুননি না, শুনি না, আমাকে ভাইও শুননি না। আমরাই তো সব, কি আমরাই সব। ওই হবিগঞ্জ গেছিলাম, আউসকান্দি, ওহাবিরা খালি মিলাদের বিরোধিতা করে। যাই দেখি এমপি সাহেবের নাম ওই মিলাদ, এমপি সাহেবের নাম ওই মিলাদ। এরপর আউসকান্দি গতবার কনফারেন্সে কইছিলাম, যে ব্যক্তি কইবে মিলাদ বেদাত, হে ব্যক্তি কইছে এমপি বেদাত। এখন এমপি সাহেব এই ওয়াহাবির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি নিয়েন, আপনার বেলা বেদাত। আমাকে এমপি সাহেব, আলহামদুলিল্লাহ এমপি সাহেব সুন্নি মানুষ, এখানটা উপজেলা চেয়ারম্যান সুন্নি, ইউনিয়নের চেয়ারম্যান সুন্নি। এই কটা রোহিঙ্গাদের দেশ আছে না, এটা কি করতাম? কি 99.99% সুন্নি। ওই ওয়াকফ হাস করলি হলো একটা মাদ্রাসা, 3-4 জন ছাত্র ছাড়া আর কেউ আসেনি ওয়াহাবি, কেউই নাই। আল্লাহ তাআলা সুন্নিদের ঈমানি জজবা বাড়িয়ে দেন। আমরা কি দাঙ্গা চাই, হাঙ্গামা চাই, মারামারি চাই? আমরা শান্তি চাই। তোরা তো গোটা কর, আমরা আমগোটা করি। আমরা হেগরে বাধা দিছি, কিন্তু আমগরে হেরা বাধা দিছে। চেয়ারম্যান সাহেব, কোন সুন্নিরা কোনদিন কোন ওয়াহাবিদের মাহফিলে বাধা দেয় নাই? দিছে? বলেন দিছে? আজ পর্যন্ত দেখাইতে পারবি না। কিন্তু তোরা সুন্নিকে মাহফিলে বাধা দেস কা? সুন্নিরা জানে তোরা যাই করবি, যাই কবি লাভ নাই। পাবলিক সিটার বাটফার বালা করে চিনে। কিন্তু সুন্নিরাদের হক কথা কয়ে তো ঢাকনা উল্টাইয়া দিব, ঢাকনা তো উল্টাইয়া দিব, উল্টাই দিলে তো গন্ধ বেরিয়ে যাবে। সেজন্য তোমরা সুন্নিদেরকে মাহফিল করতে দাও না। যদি তোমাদের ইলমের বহর থাকে, একই মাঠে 2 দিন ব্যাপী মাহফিল করো। তোমরা একদিন করবা, একদিন সুন্নি আলেম রাখবা, এরপরে পাবলিকের কাছ থেকে ওপিনিয়ন নিবা কারা কিতাব থেকে কথা বলেছে। তাহলে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলি আমিন। এই মাহফিলের জন্য দোয়া করবেন। এই তাবারুক কই? তাবারুক হ্যাঁ ফরক হইতেছে, রাখো। এই বাড়ি ঘরে যারা আছেন আপনারা আইবেন নি, তাবারুক নিতেন না? আচ্ছা, আপনারা তাবারুক নিয়েন। আর একটা জিনিস, এই ছোট ছোট পোলা বান্ডিতে মাহফিলটার আয়োজন করছে, আপনারা কি তাকে উপরে খুশি না নারাজ? আসলে খুশি নি? খুশি হয়েছেন? তাইলে আপনারা সবাই যেইভাবে এই বছর সহায়তা করছেন, এটা প্রশংসার যোগ্য। আমি এসে ছেলেদের কাছ থেকে শুনছি, কিন্তু ছেলেরা কইল হুজুর এবছর তো এমনি দুর্যোগ, করোনা, বিপদ টিপদ গেছে, অনেকে হয়তো যা আশা করছিলাম তার থেকে কম দিছে। আমরাও বুঝি যে পরিস্থিতির কারণে এরকম হয়েছে। ছেলেরা কইছে হুজুর আপনি যদি সবার একটু অনুরোধ করে যান, আগামীতে যেন আমগর একটু যদি একটু হাতটা যদি একটু বাড়াইয়া দেয়, তাহলে আমরা আয়োজনটা আরেকটু শাহীভাবে করতে পারবো। আর আগামী বছর আপনারা একটু নেক নজর দিবেননি? 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 সবার কাছে দাবি রইল। ছেলেগুলো ওই যে রুবেল আছে, এরপর নীলু মিয়া আছে, ওরা দুজনে কি আমার দাওয়াত দিছে। এগো সবাই, এরা সহ ওই ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, দেখলাম এলাকার মোটামুটি মান্যগণ্য ব্যক্তি সবাই আছেন এখানে। তো সবার কাছে অনুরোধ রইল, আপনারা যারা আছেন সার্বিক তত্ত্বাবধানে এলাকার সর্বসাধারণ সবাই মিলে সাহায্য সহায়তা কইরা, জান দিয়া, মাল দিয়া, ইমান দিয়া উপস্থিত হইয়া, তাবারক নিয়া, ওয়াজ শুন্না
সব দিকে সহায়তা করে মাহফিলটারে আগামী বছর আরো সৌন্দর্য মণ্ডিত আমরা সবাই মিলে করব। আল্লাহ তৌফিক দেন বলি আমিন। সবার জন্য দোয়া হবে, পর্দার আড়ালের মা বোনদের জন্য বিশেষ করে দোয়া হবে, দূর দূরান্ত থেকে বহির্বিশ্ব থেকে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে যারা দেখতেছেন সবার জন্য খাস করে দোয়া হবে। আমি গুনাহগার মুসাফির হালত আমার লেগে দোয়া করেন, করবেন নি? দোয়া করবেন তো? আল্লাহ তাআলা আমি গুনাহগারকে যতদিন হায়াতে বাঁচি ততদিন নবীর গোলামি করে বাঁচার তৌফিক দেন বলি আমিন। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।